আপনি কি কখনো এমন একটা দিনের মুখোমুখি হয়েছেন যেদিন চার্টের সামনে বসে শুধু একটা ট্রেড মিস করেছিলেন আর তারপর দেখেছেন সেই ট্রেড কয়েক মিনিটের মধ্যে বিশাল প্রফিটে চলে গেছে? সেই মুহূর্তে আপনার মনে কি চলছিল? হয়তো আপনি বলছিলেন, আমি যদি একটু আগে এন্ট্রি নিতাম, আর মাত্র এক ক্লিক করলেই হতো, আজকের পুরো দিনটাই বদলে যেত। আশ্চর্যের বিষয় হলো, ওই ট্রেড না নেওয়ার কারণে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা কমেনি, তবুও আপনার মনে এমন কষ্ট হয়েছে যেন আপনি সত্যিই টাকা হারিয়েছেন। কারণ মানুষের মস্তিষ্ক বাস্তব ক্ষতি আর সম্ভাব্য লাভ হারানোর কষ্টকে অনেক সময় একইভাবে অনুভব করে। আর এই অনুভূতির নাম হলো মিসড অপরচুনিটির পেন। এটা এমন একটা নীরব মানসিক চাপ যেটা ধীরে ধীরে একজন ট্রেডারের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নষ্ট করে দেয়। অনেকেই মনে করেন ট্রেডিংয়ের সবচেয়ে বড় সমস্যা হলো লস, কিন্তু বাস্তবে অনেক সময় লসের থেকেও বেশি বিপজ্জনক হয় সেই ট্রেড যেটা আপনি নেননি। কারণ লস হলে আপনি কারণ খুঁজতে পারেন, ভুল বিশ্লেষণ করতে পারেন, স্টপ লসের গুরুত্ব বুঝতে পারেন। কিন্তু মিসড অপরচুনিটি আপনাকে এমন একটা কাল্পনিক জগতে নিয়ে যায় যেখানে আপনি শুধু ভাবতেই থাকেন, যদি নিতাম। এই যদি শব্দটাই ধীরে ধীরে আপনার ট্রেডিং সাইকোলজির সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। ধরুন আপনি সকাল থেকে চার্ট দেখছেন, আপনার সেটআপ তৈরি হচ্ছিল, সব কিছু আপনার প্ল্যান অনুযায়ী ছিল, কিন্তু শেষ মুহূর্তে আপনি ভয় পেলেন। মনে হলো যদি ফেক ব্রেকআউট হয়, যদি স্টপ লস হিট করে, তাই আপনি ট্রেড নিলেন না। কয়েক মিনিট পরে দেখলেন মার্কেট ঠিক আপনার অনুমান অনুযায়ী চলতে শুরু করেছে। দাম একটার পর একটা ক্যান্ডেল তৈরি করে আপনার টার্গেটের অনেক ওপরে চলে গেছে। এখন আপনার মাথার ভেতর শুরু হলো অন্য যুদ্ধ। আপনি আর চার্ট দেখছেন না, আপনি নিজের বিরুদ্ধে লড়াই করছেন। এরপর কি হয় জানেন? আপনি পরের ট্রেডে আর আগের মতো শান্ত থাকতে পারেন না, কারণ আপনার মাথায় তখনও আগের মিস হওয়া ট্রেড ঘুরছে। আপনি ভাবছেন, এবার যদি এটাও মিস করি? এই চিন্তা থেকেই জন্ম নেয় ফোমো, অর্থাৎ ফিয়ার অফ মিসিং আউট। আপনি এমন জায়গায় এন্ট্রি নেন যেখানে আপনার কোনো প্ল্যান ছিল না, শুধু আগের সুযোগ হারানোর অষ্টপূরণ করার জন্যে। আর বেশিরভাগ সময় সেখানেই হয় সবচেয়ে বড় ভুল। ট্রেডিংয়ে একটা সত্যি কথা আছে, মার্কেট প্রতিদিন সুযোগ দেয়, কিন্তু আমাদের মন মনে করে সুযোগটা জীবনে একবারই আসে। এই ভুল বিশ্বাসটাই আমাদের ধ্বংস করে। আপনি যদি বিশ্বাস করেন আজকের সুযোগটাই শেষ সুযোগ, তাহলে আপনি কালকের জন্য অপেক্ষা করতে পারবেন না। আপনি জোর করে ট্রেড করবেন, আর জোর করে নেওয়া ট্রেডের ফলাফল খুব কম ক্ষেত্রেই ভালো হয়। একজন নতুন ট্রেডার যখন একটা বড় মুভ মিস করে, তখন সে চার্টের দিকে তাকিয়ে থাকে আর নিজের কল্পনায় হিসেব করতে শুরু করে। যদি 1 লট নিতাম এত টাকা হতো, যদি 2 লট নিতাম আরও বেশি হতো, যদি ফুল ক্যাপিটাল দিতাম আজ মাসের ইনকাম হয়ে যেত। কিন্তু সে একটা বিষয় ভুলে যায়, এই লাভগুলো বাস্তব ছিল না, এগুলো শুধুই সম্ভাবনা ছিল। সম্ভাবনাকে বাস্তব লাভ ধরে নেওয়াই মানসিক যন্ত্রণার মূল কারণ। আমাদের মস্তিষ্কের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে, যা পায়নি তার মূল্য অনেক বেশি মনে হয়, কিন্তু যা পেয়েছে তার মূল্য খুব দ্রুত কমে যায়। তাই আপনি 10টা সফল ট্রেড করলেও একটা মিস হওয়া ট্রেড সারা দিন আপনাকে কষ্ট দেবে, কারণ মস্তিষ্ক অসম্পূর্ণ বিষয়কে বেশি গুরুত্ব দেয়। মিসড অপরচুনিটির আরেকটা বিপদ হলো, এটা আপনার ডিসিপ্লিন ভেঙে দেয়। আপনি আগে যেসব নিয়ম মেনে চলতেন সেগুলো হঠাৎ অপ্রয়োজনীয় মনে হতে শুরু করে। আপনি ভাবেন, এত নিয়ম মেনে কী লাভ, সুযোগ তো চলে গেল, এবার একটু রিস্ক নিই। এই একটু শব্দটাই অনেক সময় পুরো অ্যাকাউন্ট শেষ করে দেয়। মার্কেটে প্রতিদিন হাজার হাজার ট্রেড হয়, কিন্তু আপনার কাজ সব ট্রেড ধরা নয়। আপনার কাজ শুধু সেই ট্রেডগুলো নেওয়া যেগুলো আপনার প্ল্যানের মধ্যে পড়ে। একজন পেশাদার ট্রেডার জানে সে ইচ্ছে করলেও সব সুযোগ ধরতে পারবে না, আর সেটা ধরার প্রয়োজনও নেই। ধরুন সমুদ্রের পাশে একজন জেলে বসে আছে, সে জানে সব মাছ ধরা সম্ভব নয়, কিছু মাছ চলে যাবে, কিছু মাছ জালে ধরা পড়বে। কিন্তু যদি সে প্রতিটা মাছ ধরার জন্য পাগলের মতো ছুটতে শুরু করে, তাহলে শেষ পর্যন্ত একটা মাছও ধরতে পারবে না। ট্রেডিংও ঠিক একই রকম। যখন আপনি একটা সুযোগ মিস করেন, তখন নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি আমার প্ল্যান অনুসরণ করেছি? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে এই মিস হওয়া ট্রেডও আসলে একটা সফল সিদ্ধান্ত, কারণ আপনার কাজ ছিল নিয়ম মানা, ভবিষ্যৎ জানা নয়। অনেক সময় আমরা ভাবি ভালো ট্রেডাররা কখনো সুযোগ মিস করেন না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। পৃথিবীর সেরা ট্রেডাররাও অসংখ্য সুযোগ ছেড়ে দেন, কারণ তারা জানেন সব সুযোগ নেওয়া মানেই বেশি লাভ নয়, বরং অপ্রয়োজনীয় ট্রেড এড়ানোই দীর্ঘমেয়াদে বড় লাভের কারণ। আপনি যদি একটা ট্রেড মিস করে থাকেন, তাহলে সেটাকে আপনার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ হিসেবে নেবেন না। মার্কেট আপনাকে শাস্তি দেয়নি, মার্কেট শুধু চলেছে। সমস্যা মার্কেটে নয়, সমস্যা আমাদের প্রত্যাশায়। আমরা চাই সব কিছু আমাদের মতো হোক,
কিন্তু মার্কেট কারোর জন্য থেমে থাকে না। একটা বিষয় মনে রাখবেন, মিসড অপরচুনিটি কখনো আপনার ক্যাপিটাল কমায় না, কিন্তু এর প্রতিক্রিয়ায় নেওয়া ভুল ট্রেড আপনার ক্যাপিটাল ধ্বংস করে। অর্থাৎ সমস্যা সুযোগ হারানো নয়, সমস্যা হলো সুযোগ হারানোর পরে আপনার আচরণ। আপনি যদি প্রতিবার মিস হওয়া ট্রেডের পরে নতুন ট্রেডে ঝাঁপিয়ে পড়েন, তাহলে আপনি আর ট্রেড করছেন না, আপনি নিজের অনুভূতির সঙ্গে যুদ্ধ করছেন। আর আবেগের সঙ্গে লড়াই করে মার্কেটে কেউ দীর্ঘদিন টিকতে পারেনি। নিজের ট্রেডিং জার্নালে শুধু নেওয়া ট্রেড লিখবেন না, যেসব ট্রেড নেননি সেগুলোও লিখুন। কেন নেননি, সেই সময় কি অনুভব করছিলেন, পরে কি ঘটেছে, সব লিখে রাখুন। কয়েক মাস পরে দেখবেন আপনি বুঝতে পারছেন কোন কোন পরিস্থিতিতে আপনার সিদ্ধান্ত আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হয়। অনেক সময় আপনি যে ট্রেড মিস করেছেন সেটা হয়তো লাভে গেছে, কিন্তু আপনি কি জানেন একই ধরনের আরও কত ট্রেড আপনি মিস করেছেন যেগুলো লসে যেত? না, জানেন না, কারণ লাভে যাওয়া ট্রেডই শুধু আমাদের চোখে পড়ে। এটাকে বলে সারভাইভারশিপ বায়াস। আমরা শুধু সফল ঘটনাগুলো দেখি, ব্যর্থ ঘটনাগুলো ভুলে যাই। একজন অভিজ্ঞ ট্রেডারের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস হলো ধৈর্য। কারণ সে জানে মার্কেটের সুযোগ কখনো শেষ হয় না। আজ না হলে কাল, কাল না হলে পরশু নতুন সেটআপ আসবেই। কিন্তু যদি আজ আবেগের কারণে বড় লস করে ফেলেন, তাহলে আগামী দিনের সুযোগ কাজে লাগানোর মতো ক্যাপিটাল বা মানসিক শক্তি দুটোই কমে যাবে। ভাবুন, আপনি একটা বাস মিস করেছেন। আপনি কি সঙ্গে সঙ্গে রাস্তার মাঝখানে দৌড়ে অন্য বাস ধরার চেষ্টা করবেন? নিশ্চয়ই না। আপনি পরের বাসের জন্য অপেক্ষা করবেন, কারণ আপনি জানেন বাস আবার আসবে। কিন্তু ট্রেডিংয়ে আমরা কেন এই সাধারণ যুক্তিটা ভুলে যাই? এর কারণ আমাদের মস্তিষ্ক দ্রুত পুরস্কার চায়। আমরা অপেক্ষা করতে চাই না, আমরা এখনই লাভ চাই। আর এই তাড়াহুড়োই আমাদের সবচেয়ে বড় শত্রু। মার্কেটে সবসময় এমন কিছু মুভ থাকবে যেগুলো আপনি ধরতে পারবেন না। এটা মেনে নেওয়াই মানসিক স্বাধীনতার শুরু। আপনি যখন মেনে নেবেন যে সব সুযোগ আপনার জন্য নয়, তখনই আপনার ট্রেডিং অনেক শান্ত হয়ে যাবে। যেই ট্রেড আপনি মিস করেছেন সেটা নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবার কোনো মানে নেই, কারণ অতীতের কোনো ক্যান্ডেল আর ফিরে আসবে না। কিন্তু আপনার পরবর্তী সিদ্ধান্ত এখনও আপনার হাতে আছে। আপনি চাইলে সেটাকে সঠিক রাখতে পারেন। প্রতিবার মিস হওয়া ট্রেডের পরে নিজেকে বলুন, আমি সুযোগ হারাইনি, আমি শুধু একটা সম্ভাবনা মিস করেছি। এই দুই বাক্যের মধ্যে বিশাল পার্থক্য আছে। সম্ভাবনা নিশ্চিত লাভ নয়। একজন দক্ষ ট্রেডার কখনো নিজেকে প্রমাণ করার জন্য ট্রেড করে না, সে শুধু নিজের প্রক্রিয়াকে অনুসরণ করে। আজ ট্রেড হলো কি হলো না সেটা তার কাছে দ্বিতীয় বিষয়। প্রথম বিষয় হলো সে কি নিজের নিয়ম ভাঙেনি। আপনি যদি দীর্ঘমেয়াদে সফল হতে চান, তাহলে আপনাকে সুযোগের পেছনে দৌড়ানো বন্ধ করতে হবে, বরং এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যাতে সুযোগ আপনার সামনে এলে আপনি শান্তভাবে সিদ্ধান্ত নিতে পারেন। মনে রাখবেন, প্রতিটি ক্যান্ডেল আপনাকে ডাকছে না, প্রতিটি ব্রেকআউট আপনার জন্য নয়, প্রতিটি ট্রেন্ডে থাকা বাধ্যতামূলক নয়। আপনার কাজ বেছে নেওয়া, সব কিছু করা নয়। সবচেয়ে বিপজ্জনক ট্রেড হলো সেই ট্রেড যেটা আপনি শুধুমাত্র আগের মিস হওয়া ট্রেডের প্রতিশোধ নিতে নেন, কারণ সেখানে আপনার বিশ্লেষণ কাজ করছে না, কাজ করছে আঘাত পাওয়া অহংকার। আপনার লক্ষ্য যদি প্রতিদিন টাকা বানানো হয়, তাহলে প্রতিদিন মিস হওয়া সুযোগ আপনাকে কষ্ট দেবে। কিন্তু যদি আপনার লক্ষ্য হয় আগামী 10 বছর টিকে থাকা, তাহলে আজকের মিস হওয়া সুযোগ খুবই ছোট একটা ঘটনা হয়ে যাবে। ট্রেডিং কোনো স্প্রিন্ট নয়, এটা ম্যারাথন। এখানে একদিনের সাফল্য বা ব্যর্থতা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো হাজারো সিদ্ধান্তের গড় ফলাফল। আজ আপনি যে সুযোগ মিস করেছেন, হয়তো আগামী সপ্তাহে তার থেকেও ভালো সুযোগ পাবেন। কিন্তু যদি আজ আবেগে ভুল করেন, তাহলে সেই সুযোগ কাজে লাগাতে পারবেন না। আপনার কাজ লাভের পেছনে ছোটা নয়, আপনার কাজ হলো সঠিক সিদ্ধান্তের সংখ্যা বাড়ানো। লাভ তার স্বাভাবিক ফলাফল। যেদিন আপনি একটা বড় ট্রেড মিস করেও শান্ত থাকতে পারবেন, সেদিন বুঝবেন আপনি সত্যিই একজন ট্রেডার হয়ে উঠছেন। কারণ তখন আপনি আর মার্কেটকে নিয়ন্ত্রণ করতে চাইবেন না, আপনি শুধু নিজেকে নিয়ন্ত্রণ করবেন। সবশেষে একটা কথা মনে রাখবেন, মার্কেটের সবচেয়ে বড় ক্ষতি সবসময় টাকার ক্ষতি নয়, অনেক সময় সবচেয়ে বড় ক্ষতি হয় মানসিক শান্তির ক্ষতি। আর সেই শান্তি নষ্ট করার সবচেয়ে নীরব, সবচেয়ে অদৃশ্য, সবচেয়ে বিপজ্জনক শত্রুর নাম মিসড অপরচুনিটির পেন। যে মানুষ এই যন্ত্রণাকে চিনতে শেখে, গ্রহণ করতে শেখে এবং এর ওপর নিয়ন্ত্রণ আনতে শেখে, সে ধীরে ধীরে ট্রেডিংয়ে পরিণত হয়। আর যে প্রতিটি মিস হওয়া সুযোগের পেছনে ছুটতে থাকে, সে সারা জীবন মার্কেটের পেছনেই দৌড়ায়, কিন্তু খুব কম সময়েই নিজের লক্ষ্যে পৌঁছতে পারে।